সাংবাদিককে ধমকাইতো, দলীয় নেতাদের ধমকাইতো, বিরোধী দলীয় নেতাদেরকে ধমকাইতো, এলাকাবাসীদেরকে ধমকাইতো, উলামায়ে কেরামকে ধমকাইতো। একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলেন বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই, গোপনে আসছে, আইসা ঘরে বসবাস করতে পারে না, ডাইরেক্ট জেলখানার মধ্যে দুইটা হালুয়া রুটি খায়। কথা কয় না? ও মুসলমান ইমানদার, আরে সমাবেশিত মুরতাদ লতিফ সিদ্দিকী কি সিপাহে পরারাজে পড়লি, 12 সিলি ভালো সিলি, তসলিমা নাসরিন দাউদ হায়দারের সাথে দোস্তি পাতাইতি, ভালো থাকতি, খোলামেলা ঘুরতেও পারতি। বাংলার জমিনে ঢুকছো, এমন একটা জায়গায় ঢুকছো, বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভব নয়। বাংলাদেশের মুসলমানেরা ঝাড়ু জুতা নিয়ে বরণ করার জন্য অপেক্ষা আছে, ঠিক কিনা? ও মুসলমান, 92% মুসলমানের রাষ্ট্র এই বাংলাদেশ। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন, মসজিদের রাজধানী বাংলার জমিন, মাদ্রাসার ফ্যাক্টরি বাংলার জমিন। এ মুসলমানদের বিশ্বের মধ্যে যখন তৈরি করতে হবে, সারা বিশ্বের দরবারকে জানা দিতে হবে আমরা বাংলার জমিনের মুসলমান। পবিত্র জমিনকে কোন নাস্তিক মুরতাদ কর্তৃক ও অপবিত্র করতে দেয়া যাবে না। মুসলমান ইমানদার গোলাম, হকের আওয়াজ কোনদিন বন্ধ হবে না। আমার জবানটা বন্ধ করে দিলেও হকের আওয়াজ বন্ধ হবে না। হবে না? কি জোরে বলেন? যে আয়াত হাদিস দিয়া উলামায়ে কেরাম বয়ান করেন, যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে পারলে আয়াতটা কেটে দাও, হাদিসটা কেটে দাও। সম্ভব না? এক আলেমের জবান বন্ধ করে কি হবে? একটা বন্ধ করা হবে, যেই আয়াত কোরআন আছে সেগুলো পরে আবার আরেকজনে বলবে। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে, আবার বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান করে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি বাইরে বাইরে নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্লোগান দেওয়া যায় এক আলেম লুকান করে, এক মাওলানা, এক মুফতি মুফাসসির মুহতামিম লুকান্তরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম ঘরে ঘরে তৈরি করে দিবে। মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার সারমর্ম বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। محمد
রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कर्म है ذکر حق مدغدائی روح را مرحمہ مودی دل مجروح را اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا رحمان ہے اللہ اللہ تو میرا رحیم ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ আলহামদুলিল্লাহ নোয়াখালীর প্রাণ কেন্দ্র মাইজদি শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণে নোয়াখালী ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত ও তাইয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের মাঝে মোনাজাত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। আসলে বয়সে আমি এখনো তরুণ, আল্লাহ যতদূর পর্যন্ত আনলেন, যত মর্যাদা দিলেন, বুকে হাত দিয়ে বলতে পারি এগুলো আমার যোগ্যতার অর্জন নয়, আল্লাহর দয়া, রহমত, নেয়ামত, মা বাবা, আমার শায়েখ, উস্তাদ, উলামায়ে কেরাম এবং আপনাদের দোয়ার ফসল। যারাই বয়ান করে, বয়ান করা বা কণ্ঠ, এটা কারো ব্যক্তিগত যোগ্যতা নয়, এগুলো যোগ্যতা দিয়ে হয় না, এটা আল্লাহর দান। কেউ যদি এগুলো নিয়ে বাহাদুরি করে বা নিজেকে যোগ্যতার মাপকাঠি হিসেবে এগুলোকে ব্যবহার করে তাহলে সে নিমুখ হারাম।
আল্লাহ তাআলার ফতোয়া, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলার এই ফতোয়া অনুযায়ী এমন অকৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ বড় আযাবের ব্যবস্থা করে রেখেছেন। অতএব আপনাদের দোয়াই হলো আমার চালান বা পুঁজি। এই দোয়া যতক্ষণ সাথে থাকবে আশা করি সামনের দিকে আগানো সম্ভব। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে। অনেকেই তো উত্তর দিলেন না। জবান দুনিয়ার কত কাজে ব্যয় করলাম, মিথ্যা গীবত, মিথ্যা সাক্ষী, অশালীন আচরণ, গালিগালাজ, কোনো কিছু বাদ রাখিনি। শেষ পর্যন্ত 100 টাকার একটা কালা নোট পাইয়া ইমানটাকেও বিক্রি করলাম। কিভাবে? আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে দৌড়ায় আর স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ যেই নেতার চরিত্রকে আপনি পবিত্র বলে সার্টিফিকেট দিলেন, আপনি কি একবার গবেষণা করেছেন, রিসার্চ করেছেন? যেই নেতার চরিত্রকে পবিত্র বললেন, গবেষণা করলে দেখা যায় এই নেতার মতো আপনার এলাকার মধ্যে 2 নাম্বার অসভ্য, লুচ্চা, বাটপার, চোর, ডাকাত, টেন্ডারবাজ 2 নাম্বার আর একটাও সমাজের মধ্যে নাই। তো আপনি একটা নোট পাইয়া ইমানকে কিভাবে বিক্রি করলেন? আপনার দোষ দিব কি বর্তমানে আমাদের মতো বহু টুপিওয়ালা টাকার কাছে কাইত? এর মধ্যে একজন আছেন বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন শয়তানি, নিজে ব্যবহার করেন রহমানি। এটা তার সাথে যায় না। রহমানি মানে রহমানওয়ালা। রহমানি অর্থ কি? মানে আল্লাহওয়ালা। যেই লোকগুলো, যেই মানুষগুলো টাকার কাছে নত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেই জমিনে যাদের উসিলা ইসলাম এসেছে, আজও পর্যন্ত ইসলাম টিকে আছে, টাকার কাছে মাথা নত করে যেই সমস্ত নোংরা আলেমগুলো সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেয়, এদের নামের সাথে রহমানি অন্তত স্বভাব হয় না। তাদেরকে কি বলবো? আমাদের মতো বহু টুপিওয়ালা টাকার কাছে কাইত। এটা নতুন কিছু নয়, অনেক আগে থেকে চলে আসছে। এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। সব টুপি সুন্নতের জন্য নয়, সব টুপি ইসলামের জন্য নয়। কিভাবে? একজন মুসাফির নতুন শহরের মধ্যে প্রবেশ করেছে, চিন্তা করলো বাজার করব, এমন একটা দোকানে যাই যার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, কারণ তার থেকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম। খুঁজতে খুঁজতে এক দোকানদার পেয়ে গেল, দেখলো মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, দোকানের সামনেও কাস্টমারের ভিড়। আল্লাহ তো অপেক্ষা করতে থাকলো ভিড় কমুক, তারপরে আমি তার থেকে আমার প্রয়োজনীয় সদাই ক্রয় করে নিব। কিন্তু মুসাফির ব্যক্তি তাকায় দেখলো টুপিওয়ালা দোকানদার মাপে কম দেয়। সবাই চলে গেল। ডাক দিল, দোকানদার ভাই, বড় আশা করে তোমার সামনে দাঁড়াইলাম, তোমার যে সুরাত, এই সুরাতের কারণেই তোমার সামনে কাস্টমারের ভিড়, কারণ টুপিওয়ালাকে মানুষ বেশি বিশ্বাস করে। তুমি মাপে কম দিলা কেন? দোকানদারের জবাব, আপনি কি মনে করেছেন দাড়ি টুপি আমার সুন্নতি? কয় মনে করাটাই স্বাভাবিক। কয় না না, এটা আমার ব্যবসার টুপি, ব্যবসার দাড়ি। এটা আমি এজন্যই দিয়েছি, মানুষজন আসবে এটা দেখে প্রতারণা করতে আমার সহজ হবে। এই জন্য বাংলার জমিনেও ইসলাম ধ্বংসের জন্য টুপি লাগাইয়া, দাড়ি পরাইয়া, দাড়ি রাখাইয়া ইসলামের ক্ষতি করার জন্য বহু গ্রুপ, বহু ফেরকা ঢুকে গেছে, যাতে সাধারণ মানুষ বিশ্বাস করবে, তাদেরকে এই বিশ্বাসের সুযোগ নিয়ে
সাধারণ মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে। খ্রিস্টানদের একজন ইতিহাসবিদ ছিল, নাম মাইকেল এইচ হার্ট। খ্রিস্টানদের মধ্যে বড় জ্ঞানী ছিল, বিজ্ঞ জ্ঞানের অধিকারী ছিল তিনি। উনি একবার চিন্তা করল, ইতিহাস তো কম লেখলাম না, স্মরণীয় করে রাখার জন্য, স্মরণীয় হয়ে থাকার জন্য ব্যতিক্রমী একটা ইতিহাস লিখতে চাই, যেটা মানুষ যুগ যুগ ধরে ধারণ করে রাখবে, আমার কথা স্মরণ করবে। এই চিন্তা করে আইডিয়া খুঁজতে লাগলো, কি ধরনের বই লেখা যায়, ইতিহাস লেখা যায়। বিশ্বের মধ্যে যত মনীষী আছে, বড় বড় ব্যক্তিত্ব আছে, যে কোনো ধর্মেরই হোক না কেন, সব ধর্মের মনীষীদেরকে এক জায়গায় করে শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী আমি লিখে যাব। অসংখ্য মনীষীর নাম জীবনী জমা করল। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও ছিল। সব জীবনী দেওয়া যাবে না, 100 জীবনী যাচাই বাছাই করলো, তার মধ্যেও নবীজির নাম আছে। মাইকেল এইচ হার্ট এবার চিন্তায় পড়লো, এখন কি করব? সবাই বাঘা বাঘা বাছাইকৃত 101 নম্বরে কাকে দিব, যাকেই 1 নম্বরে দিব, সারা পৃথিবীর মানুষ, যেহেতু আমি একজন বড় ইতিহাসবিদ, তাকেই স্মরণ করবে। খুঁজতে লাগলো, সর্বছাইট খুঁজতেছে। আদর্শের দিকে তাকায়, 1 নাম্বার মনীষ হওয়ার দাবিদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র পরিচালনার দিক থেকে তাকালেও 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর রাষ্ট্র পরিচালক, যুদ্ধ পরিচালক। সাংসারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মানবতার দিক থেকে, কথার দিক থেকে, চলাফেরার দিক থেকে, ভালোবাসার দিক থেকে, নীতির দিক থেকে, আদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে, রাষ্ট্র পরিচালনা যেদিকেই তাকানো হয়, সর্বসাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর মনীষী। বাধ্য হইয়া খ্রিস্টান হওয়ার পরেও আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর মনীষী বানাইয়া 100 মনীষীর জীবনী লেখলো, নাম দিল দি 100। বাংলায় এখন হয়তো পাওয়া কঠিন, অনেক আগে লাইব্রেরিগুলোতে পাওয়া যেত। বাংলায় সে বইটা বের হয়েছিল, নাম বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। সত্য জানি না, শুনেছি সেটাকে নাকি কেউ আবার একটু মডিফাই করে নতুন করে লিখেছে, তাহলে হয়তো সেটা পাওয়াও যেতে পারে। আল্লাহু আকবার। যখন মাইকেল এইচ হার্ট এমন একটা জীবনী লিখে ছেড়ে দিল, হাজার হাজার খ্রিস্টানেরা এই বইটা পাওয়ার পরে দেখলো মুসলমানদের নবী মুহাম্মদ নবী 1 নম্বর মনীষী, আমাদের ইতিহাসবিদ লিখেছে, অতএব তাহলে মুহাম্মাদের ধর্মই আসল ধর্ম। হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো। খ্রিস্টানদের তো মাথা গরম, তলব করলো মাইকেল এইচ হার্টকে, তুমি আমাদের ইতিহাসবিদ হইয়া মুসলমানদের নবী, আমাদের দুশ্মনকে তুমি কেন 1 নম্বরে রাখলা? মাইকেল এইচ হার্ট পরিষ্কার করে জবাব দিয়ে বলল, আমি একজন ইতিহাসবিদ, প্রকৃত ইতিহাস তুলে ধরাই আমার কাজ। অতএব আমি যেদিকে তাকাইলাম দেখি মুহাম্মদ নবী ছাড়া 1 নম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী আর কেউ হতে পারে না, একমাত্র রাহমাতুল লিল আলামিন 1 নম্বর মনীষী। তো কি করা যায়? তোমার বইয়ের সত্য অধিকার আমাদেরকে দিয়ে দাও, তুমি আর বই ছাপতে পারবা না। বাধ্য হইয়া বইয়ের অধিকার তাদের হাতে ছেড়ে দিল। খ্রিস্টানের নেতারা বইয়ের ছাপা বন্ধ করে দিল। পরামর্শে বসলো, কি করা যায় এখন? বলে লাইব্রেরিগুলোর মধ্যে যতগুলো বই আছে নিজেদের টাকা দিয়ে সব কিনে আগুন দিয়া পোড়াইয়া জ্বালাইয়া ছাই করে দাও। আসলে ইহুদি খ্রিস্টানরা ইসলামের পিছনে কাজ করে, ইসলামের বিরুদ্ধে অনেক টাকা পয়সা তারা খরচ করে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সব জ্বালায়া দিল, আবার পরামর্শ বসলো, এখন কি করা যায়? যারা নিয়ে গেছে তাদের হাত থেকে তো আর আনা যাবে না,
তো তাদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে, এই 100 মনীষীর বিরুদ্ধে একটা বই লিখতে হবে। সেটা আমাদের কোনো খ্রিস্টান লিখতে পারবে না, তাদের মুসলমানকে দিয়ে লেখাতে হবে। কারণ যদি খ্রিস্টান লেখে তাহলে স্বাভাবিকভাবে আমাদের সমর্থকেরা মনে করবে আমরা তো এমনি মোহাম্মদ বিরোধী, যার কারণে মোহাম্মদের বিরুদ্ধে আরেকটা বই বের করা হয়েছে। লেখাতে হবে মুসলমানকে দিয়া। কেমন মুসলমান? সাধারণ কেউ হলে চলবে না, যার মেধা বেশি, যার জ্ঞান বেশি, যার এলেম বেশি, তাকে দিয়ে লেখালে মানুষ মানবে। যার জন্য জসিমউদ্দিন রহমানির মতো এত বড় মেধাবী একজনকে লা মাযহাবী নামক ভাইরাসেরা আক্রান্ত করেছে। তারা খুঁজতে থাকলো, একটা লোকের সন্ধান পেয়ে গেছে। কোন লোকটা? তার শিশুর থেকে যে ইতিহাসটা সংক্ষেপে বলছি। বাবা সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন, সন্তানের নাম সালমান। 3 মাস ক্লাস করার পরে সালমান আর ক্লাস করে না। বাবা জিজ্ঞাসা করলেন, কিরে সালমান, ক্লাস করস না কেরে? কয়, বাবা 3 মাসে 6ষ্ঠ শ্রেণীর বই সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে। বাবা বুঝতে পারলেন আমার ছেলে বড় মেধাবী, তাকে ইসলামের চিন্তাবিদ বানাতে হবে, কোরআনের গবেষক বানাবো। বাবা ছিলেন আস্তিক, রুশদ এলাকায় তারা বসবাস করতেন, এজন্য সালমান রুশদি বলা হয়। বড় জ্ঞানী, পাণ্ডিত্য লাভ করেছে। ইহুদি খ্রিস্টানরা তাকেই লক্ষ্য করেছে, তাকেই টার্গেট করেছে, টাকা দিয়েছে, অফার দিয়েছে, সঙ্গে সঙ্গে কাবু হয়ে গেছে। তুমি একটা বই লিখবা, আমাদের ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট লিখেছে মোহাম্মদ নবী সর্বশ্রেষ্ঠ। তুমিও লিখবা, তুমিও মনীষীদের জীবনী লিখবা। তোমার বইয়ের মধ্যে 1 নম্বরে মোহাম্মদ নবীর জীবনী থাকবে, তবে তুমি লিখবা অন্যটা। টাকার লোভে পড়ে সালমান রুশদি বই লিখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। প্রথমেই নবীজির জীবনী, নবীজির জীবনীর মধ্যে সালমান রুশদির মতো একজন মেধাবী মুসলমান আস্তিকের বাচ্চা হইয়াও সে টাকার লোভে পড়ে নবীজির জীবনীর মধ্যে লেখলো মুহাম্মদ নবী মুসলমানদের নবী, সন্ত্রাসী নবী। কি মনে করলেন টুপিওয়ালা দেখলেই কি পাগল হওয়া যাবে? আরো জোরে বলেন। বাংলার জমিনে আরো কিছু টুপিওয়ালা ঢুকেছিল, মাথায় টুপি, দাড়ি, মুখের মধ্যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, রুমাল দিয়া পেছানো, কি সুন্দর মেহেন্দি লাগানো, দেখলে মনে হয় আল্লাহর সাথে দৈনিক মোরাকাবায় দিদার হয়। কিন্তু মাঝে মাঝে ইসলামের কথাও বলতো, জিহাদের কথা বলতো, মাঝে মাঝে বোমাবাজিও করতো। এদের পাগল হওয়া যাবে? আরো জোরে বলেন। এজন্য বলছি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। ও মুসলমান, জবান দিলেন আল্লাহ, গুণগান করবো আল্লাহ। দুনিয়ার কোন মানুষের গুণগান জবান দিয়া চলবে না, যদি হালাল হয় করব, অসুবিধা নাই। কথা বুঝলেন কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি শেষ জামানার পয়গম্বর, আমার হাবিব, যাকে না বানাইলে আসমান জমিন লৌহ গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল হাওয়াদম গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মুমিন বা রায় দুনিয়া দোজখ আস্ত, কাফেরু বা রায় দুনিয়া জান্নাত আস্ত। আশিকারা মিল্লাত মযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক মজিস্ত, কিরামান কাতিবিন রাহান খবর নিস। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, হাজার মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। নবীজি দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহাকে ডাক দিল, হে আব্রাহা, আমাদের জন্তু জানোয়ার গুলো সব ছেড়ে দাও। জন্তু জানোয়ার ছেড়ে দিল,
নবীর দাদা উট জানোয়ার নিয়ে ফিরে আসলেন। আব্রাহা রওনা হয় বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আল্লাহ দেখেন কিনা জোরে বলেন। নবীজির দাদা কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব সৈন্যবাহিনী নিয়ে তার কওমের লোকজন নিয়ে ওই উঁচু পাহাড়ের উপরে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়তির পরে আবার একটা সূরা নাযিল করে জানায় দিলেন, এ পয়গম্বর আপনি কি শুনেন নাই, আপনি কি জানেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ও পয়গম্বর আপনি কি শুনেন নাই? আলাম তারা আপনি কি দেখেন নাই? ঘটনাটা নবীজি জন্মের পরে না আগে? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন বললেন দেখেন নাই? নবীজি তো দেখার কথা নয়। এজন্য কোরআনের শব্দ থেকে কখনো মানুষের মাঝে ফতোয়া দেওয়া যাবে না, তরজমা করে কখনো ফতোয়া দেওয়া যাবে না। যদি শুধু তরজমা জেনে ফতোয়া দেওয়া হয়, তাফসীর জানা না থাকে, ওই তরজমামূলক ফতোয়া দিয়া মানুষ পথভ্রষ্ট হবে, কোনোদিন পথের দিশা পাবে না। এজন্যই ডাক্তার জাকির নায়েকের দ্বারা মানুষজন পথভ্রষ্ট হয়, কারণ সে মুফাসসির না, সে ইংরেজি ট্রান্সলেশন দেখে মুখস্থ করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কাছেই ফতোয়া নেই? একজন ডাক্তার ফার্মেসি দেয়, আর একজন ইঞ্জিনিয়ার লক্ষ টাকা বেতন পায়, জ্ঞান বেশি, যোগ্যতা বেশি, দাম বেশি। আপনারা বলেন তো আসলে দাম কার বেশি, ফার্মেসিওয়ালার না ইঞ্জিনিয়ারে? আরো জোরে বলেন। ইঞ্জিনিয়ারের জ্ঞান বেশি, বেতনও পায় বেশি, যোগ্যতাও বেশি, ঠিক আছে, কিন্তু ফার্মেসিতে এসে যদি বলে সর ঔষধ আমি বিক্রি করব, রোগী ভালো হবে না আরো মরবে। তুমি যত বড় জ্ঞানী হও, এই বিষয়ের জ্ঞান তোমার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? ডাক্তার জাকির নায়েক ইসলামের দাওয়াত দেয়, কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, সে নিজেও বলে আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো আলেম না। যে মাদ্রাসায় পড়ে নাই, আলেম না, দিনের দাওয়াত তুমি দিতে পারো, ফতোয়া দেওয়া তোমার জন্য জায়েজ নাই। তোমার মতো কাঠমোল্লা যদি ফতোয়া দিতে যাও কোরআনের তরজমা করে, সাধারণ মানুষগুলো পথভ্রষ্ট হওয়া ছাড়া অন্য কোনো গতি নয়। এটাই হলো বাস্তবতা। আজকে এরা তাদের বিভিন্ন ভিডিওগুলো ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মোবাইলে ছড়াইয়া মানুষকে ঈমান হারা করতেছে। আমাদেরও পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ওয়াজ মানুষের মোবাইলে ছড়ায় দিতে হবে। যত মানুষের মোবাইলে হক আহ্বান ছড়ানো যাবে, আল্লাহর রহমতে বাতিল কোনোদিন আমাদের সামনে দাঁড়াতে পারবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আসলে এখানে এই শব্দ দেখে অর্থ করা যাবে না, এখানে উদ্দেশ্য দেখা নয়। আপনি কি শুনেন নাই, জানেন নাই? হাতি বাহিনীর কথা আমি সূরা ফিলের ব্যাখ্যা বা তাফসীর করতে পারবো না, আমি শুধু বরকতের জন্য সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যখনই হাতি বাহিনী আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক এক জাত পাখি পাঠিয়ে দিলেন। নবীজি দুনিয়াতে আসছেন, আসার আগে থেকেই আগমনী বার্তা দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন নবী যেই বংশের থেকে আসতেছেন, নবীজির রহমত, তার পূর্বাভাস আমি নবীর জন্মের আগেই দেখায় দিলাম। হাতি বাহিনী আসছে, তুমি কত বড় ষড়যন্ত্র করবা, তুমি যত বড় ষড়যন্ত্র করবা, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারীকে, সবচেয়ে বড় কৌশলকারীকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ষড়যন্ত্র করো না কেন, যত বড় কৌশলী হও, তোমার ষড়যন্ত্র নস্যাৎকারীর জন্য কে যথেষ্ট? নমরুদ নাম্বার ছাড়া একটা বেয়াকুব ছিল, নাম শুনছেন নি? উষা পাহাড়ের উপর উঠছে আল্লাহকে মারার জন্য, আল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ বড় কৌশলী, তীরের মাথায় একটু রক্ত লাগা দিলেন। নমরুদ সারা এলাকার মধ্যে দৌড়ায় আর বলে, মুসার খোদারে মেরে ফেলেছি, এবার রাজত্ব আমার। সর, যাকে সামনে পায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমি তোদের প্রভু, আর সামনে দাঁড়াবি না, আমার সামনে মাথা নত কর, বেশি কথা বলবি না, চোখ উঠায়া কথা বলবি না, আঙুল ঝুলাইয়া কথা বলবি না, চোখ রাঙালি দিবি না, মাথা নত রাখবি, চোখ নামায় রাখবি, আমার সামনে নতি স্বীকার করে থাকবি। দৌড়ায়, আনন্দ উল্লাস করতেছে, হঠাৎ করে একটা ল্যাংড়া মশা মহারাজের নাকের মধ্যে ঢুকে গেছে, হেডকোয়ার্টারে গিয়ে বসছে, একটু নাড়া দেয় আর বেটা ভাই, এই দারোয়ানের দিকে আয়, মাথায় একটু টিপ দে, মাথায় কেন ব্যথা ভাই? টিপ দিছে, আরো জোরে দে, আরো জোরে দে, যত জোরে দাও ততই তো মজা, আরো জোরে দে। কয় মহারাজ আর পারি না, কথা ঘুষি মার। এবার ঘুষি মারে, কয় মহারাজ কেমন লাগে? কয় মজা লাগে, আরো জোরে মার, যত ঘুষি তত মজা, যত ঘুষি তত মজা। দারোয়ান কয় সুযোগ পাইছি, আর ছাড় দেওয়া যাবে না, জীবনে কম লাগতেও নাই, কম ঘুষিয়াও নাই, আজকে সুযোগ পাইছি, জুতার বাড়ি দিয়ে ছাড়বো মহারাজ, আঙুলের মধ্যে ব্যথা পাই, ঘুষিও দিতে পারি না, জুতা মারুনি। ওই কেমন হইব? কয় ভালো হবে। তাহলে দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে জুতার বাড়ি দেয়, কয় কেমন লাগে? মজা লাগে। ও বান্দা, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, একবার যারা ধরি সাংবাদিকের জুতা তাহার গালে মারি, একবার যারা ধরি জেলখানার মধ্যে ভরি। ও বাংলার মুসলমান, ভুলে গেল কি 9 বছরের শাসক, 10 বছরের জেলখানা, এখন কথার কোন স্টেশন নাই, একটা মানুষ 2 পয়সারও দাম দেয় না। কি বলেন? কি নিয়ে বাহাদুরি করেন? কোন বাহাদুরি করে লাভ নাই। ও মুসলমান নামদার, বুশের মতো ক্ষমতাসী বর্তমান জামানার মধ্যে বিগত এর আগে কেউ ছিল না, কিন্তু আল্লাহ দেখা দিলেন একজন সাধারণ সাংবাদিক দিয়া জুতা পিটা করাইছেন, যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখছে। সম্মান দেওয়ার মালিককে। বেইজ্জত নিজের গুণে হয়, তবে নিজের খাসলাতে আল্লাহ বেইজ্জতি করেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান নামদার, এত দাপটওয়ালার মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে জিরো বানায় দিতে পারেন, ঠিক কিনা? সাংবাদিককে ধমকাইতো, দলীয় নেতাদের ধমকাইতো, বিরোধী দলীয় নেতাদেরকে ধমকাইতো, এলাকাবাসীদেরকে ধমকাইতো, ওলামায়ে কেরামকে ধমকাইতো। একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলেন বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই, গোপনে আসছে, আইসা ঘরে বসবাস করতে পারে না, ডাইরেক্ট জেলখানার মধ্যে 2টা হালুয়া রুটি খায়। কথা কয় না? ও মুসলমান নামদার, আরে সমাবেশিত মুরতাদ লতিফ সিদ্দিকী কি সিপাহে পরারাজে পড়লি, 12 ছিলি, ভালো ছিলি, তসলিমা নাসরিন দাউদ হায়দারের সাথে দোস্তি পাতাইতি, ভালো থাকতি, খোলামেলা ঘুরতেও পারতি। বাংলার জমিনে ঢুকছো, এমন একটা জায়গায় ঢুকছো, বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভব নয়। বাংলাদেশের মুসলমানেরা ঝাড়ু জুতা নিয়ে বরণ করার জন্য অপেক্ষা আছে, ঠিক কিনা? ও মুসলমান, 92% মুসলমানের রাষ্ট্র এই বাংলাদেশ। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন, মসজিদের রাজধানী বাংলার জমিন, মাদ্রাসার ফ্যাক্টরি বাংলার জমিন। এ মুসলমান, বিশ্বের মধ্যে যখন তৈরি করতে হবে, সারা বিশ্বের দরবারকে জানা দিতে হবে আমরা বাংলার জমিনের মুসলমান। পবিত্র জমিনকে কোন নাস্তিক মুরতাদ করতে ও অপবিত্র করতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান ইমানদার গোলাম, হকের আওয়াজ কোনদিন বন্ধ হবে না। আমার জবানটা বন্ধ করে দিলেও হকের আওয়াজ বন্ধ হবে না। হবে না কি জোরে বলেন? এই আয়াত হাদিস দিয়া ওলামায়ে কেরাম বয়ান করেন, যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে পারলে আয়াতটা কেটে দাও, হাদিসটা কেটে দাও। সম্ভব?
নেক আলেমের জবান বন্ধ করে কি হবে? একটা বন্ধ করা হবে, যেই আয়াত কোরআন আছে সেগুলো পরে আবার আরেকজনে বলবে। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, আবার বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি বাইরে বাইরে নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্লোগান দেয়া যায় এক আলেম লুকান্তরে, এক মাওলানা লুকান্তরে, এক মুফতি মুফাসসির মুহতামিম লুকান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম ঘরে ঘরে তৈরি করে দিবে। হকের আওয়াজ বন্ধ হবে? আরো জোরে বলেন। আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি জাতীয় মসজিদের খতিব, ওই জাতীয় মসজিদে বসে জাতীয় ভাষণ দিতেন। সারা বাংলার জমিনের জালিম মুরতাদ কাফেররা থরথর করে কাঁপত। এখন জাতীয় মসজিদ থেকে দেশের নোংরা বক্তব্য বের হয়, কথা হয় না? ও মুসলমান ইমানদার, আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। যদি মনে করা হয় হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, না না, আমরা দেখেছি হকের আওয়াজ নিয়ে সামনে এগিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চলে গেলেন, হকের আওয়াজ বন্ধ হয় নাই। এ মুসলমান, হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন তৎকালীন বাংলার জিন্দা শাহজালাল আপসীন নেতা আলী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি। যিনি কাপড়ের কাপড় মাথায় ধরে রাস্তার মধ্যে নেমেছেন, কারো তোয়াক্কা করেন নাই, ঠিক কিনা জোরে বলেন। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। হকের আওয়াজ মনে করছে বন্ধ হয়েছে, না না, বন্ধ হয় নাই। হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, না না, হকের আওয়াজ বন্ধ হয় নাই। হকের আওয়াজ জারি আছে, একটা আওয়াজ দেয় সারা বাংলার জমিন কেঁপে উঠে, ঠিক কিনা জোরে বলেন। হকের আওয়াজ বন্ধ হবে না। হকের আওয়াজ দিয়ে বাংলার জমিনে বিরাজ করতেছেন তারুণ্যের অহংকার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম, ফয়জুল করিম, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, ঠিক কিনা জোরে বলেন। যখন এটা ডাক দিবেন, আমরা মুসলমান হিসেবে বাংলার জমিনে তাদের নেতৃত্বে নাস্তিকদের বিরুদ্ধে সবসময় অবস্থান করব। যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, যা কিছু দরকার দিব। দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবো জানি না, বাঁচতে যদি চাই কুত্তা শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঁচবো মুসলমান মুসলমানের মতো বাঁচবো। মুসলমান সিংহের জাতি, ভেড়ার জাতি নয়। মুসলমানি বুয়াদ গরদন হাদার ইমানে খুদ বদস্ত খাজাদাদার। ও মুসলমান, কেমন মুসলমান হইলা? কেমনে মুসলমান হব? আল্লাহ শিখায় দিয়েছেন ইসলাম মানা কঠিন নয়, ইসলাম মানা কিন্তু একবারে দুরূহ ব্যাপার নয়। যা দরকার, কিভাবে চলবা, কিভাবে খাইবা, সব আল্লাহ শিখাইছেন। কোরআনে যদি অস্পষ্ট হয় হাদিসের দিকে তাকাও। হাদিস যদি এক বিষয় কয়েকটা হাদিস পাওয়া যায়, এক বিষয় কয়েক ধরনের হাদিস থাকে, ভাই নাই চিন্তা নাই। আইম্মায়ে মুজতাহিদিন চার মাযহাবের দিকে তাকাও, সমাধান পাওয়া যাইবা। এখন যদি বলা হয় মাযহাব মানি না, সমাধান কেমনে বের করবা? একটা জায়গা ছিল বাংলার জমিনের মধ্যে, যেই জায়গায় যত দল দুনিয়ার মধ্যে থাকুক না কেন, ওই জায়গায় কোনো বিভেদ ছিল না, সবাই এক হয়ে চলতো। সেই জায়গাটার নাম মসজিদ। কি জোরে বলেন? কিন্তু এমন একটা ফিরকা, ভয়ঙ্কর ফিরকা বাংলার জমিনে ঢুকেছে, সেই মসজিদের মধ্যে ভাগ শুরু করে দিয়েছে। আপনি ঘুমান, মনে করছেন বুঝি আমি ঘুমাই, সবাই দাওয়াত দিক, সবাই কি ঠেকা নাকি? জেলা ঈদগাহ ময়দানে বিষয়ে আলোচনা করে গেছি। দায়িত্ব শুধু একার কারণ নয়, দায়িত্ব সবার। যদিও দায়িত্ব পালন করি নাই, একজন উদ্যোগ নিবে, সবার তার সহযোগিতা করতে হবে। আপনি ঘুমান, যেই কালেমা পড়ে মুসলমান হলাম, সেই কালেমার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হচ্ছে। গত 2 মাস আগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর তালহা গার্মেন্টস এলাকায় এক মসজিদ থেকে লামাযহাবীরা পবিত্র কালেমা থেকে নবীজির নাম কেটে দিয়ে ফতোয়া দিয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তারা মুশরিক হয়ে যাবে। আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমার বিরুদ্ধে লাগছে, আপনি কি করবেন? ঘুমাবেন? যেই কালেমার উপরে ঈমান মবনি, সেই কালেমার বিরুদ্ধে লেগেছে, কালেমার থেকে নবীজির নাম বাদ দিয়ে ওরা লতিফ সিদ্দিকীর চেয়ে কম অন্যায় করে নাই। প্রত্যেকটা মুসলমানকে রুখে দাঁড়াতে হবে, না হয় ঈমান টিকানো সম্ভব নয়।
কত ঘুমাবেন? আর কত ঘুমাবেন? আপনি মুসলমান, আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার ঈমান চুরি হয়ে যাচ্ছে, আপনি ঘুমাবেন, সেটা হতে পারে না। বিবাহ করছে, বিবি কথা শুনে না, বাবার কাছে গেল, মায়ের কাছে গেল, মাগো কেমন মেয়ে বিবাহ করাইলা, মেয়েটা তো কথা শুনে না। কয় মেয়ের বাবার কাছে যাও, শ্বশুর আব্বা কেমন মেয়ে বিবাহ দিলেন, আপনার মেয়ে তো কথা শুনে না, কাছে আসে না। কয় বাবা ডাক্তার দেখাও, ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাও, কবিরাজ দেখাইছি, তাহলে মনে হয় জিনে ধরছে, যাও যাও একজন জিন বিশেষজ্ঞের কাছে যাও। কয় জিনের ডাক্তারও দেখাইছি, কাজ হয় না। 1 বছর 2 বছর 2.5 বছর চলে যায়। হঠাৎ একদিন রাত্র গভীর 2:30 3টার দিকে ওই বিবি স্বামীকে জড়া ধরছে। স্বামী কয় অবাক কাণ্ড, এই একটা রাত্রের জন্য কত কষ্ট করলাম, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ও বিবি তোমার জিন কি চলে গেছে? কয় না, আমার সাথে তো জিনই নাই, তোমার সাথে এমনিই দ্বন্দ্ব ছিল, তাহলে আজকে কেন কাছে আসছো? ও স্বামী ঘরের মধ্যে চোর ঢুকছে। কি ঢুকছে? স্বামী লক্ষ্য করে দেখলাম ঘরের মধ্যে স্বামী স্ত্রী চাইতে আপন আর কেউ নাই। এ স্বামী চিন্তা করলাম, বাবার বাড়ি থেকে এত স্বর্ণ গহনা, তোমার বাড়ি থেকে স্বর্ণ গহনা, তোমার মাথার গাম পায়ে পড়ানো পরিশ্রমের সম্পদ, ঘরের মধ্যে এত আপন মানুষ দুইজন যদি দ্বন্দ্ব লাগে, ওই চোরের দল সব সম্পদ নিয়ে যাবে। এই চিন্তা করে তোমার হাতে হাত মিলাইলাম, চোর যদি দেখে আমাদের মধ্যে একতা আছে, আর কোনোদিন আমাদের সম্পদ চুরি করবে না। এ স্বামী তওবা করছি গো, আর কোনোদিন ঝগড়া করবো না, চলো কাঁধে কাঁধ মিলাইয়া এক হইয়া চলি। ও মুসলমান, আর কত দেখবা? আমাদের ঈমানের ঘরের একেবারে পিছন পর্যন্ত চোর ঢুকে গেছে, ঈমান চোর। এখনো যদি হাতে হাত না মিলাও, ও মুসলমান, কাফেরদের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও। বড় আফসোস, বড় দুঃখ গো, একদল মুসলমান মার খায়, আর একদল মুসলমান তাকাইয়া তাকাইয়া দেখে আর হাসে। পায়লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নামাজ পড়ো নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো। অতএব পীরের কাছে যাওয়া যাবে না, তাবলীগে যাওয়া যাবে না, উলামায়ে কেরামের কাছে যাওয়া যাবে না, নবীজি যেভাবে নামাজ পড়ছে সেভাবে পড়ো। মাযহাব মানা যাবে না, ডাইরেক্ট কোরআন মানো, হাদিস মানো। কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর উচ্চ আওয়াজে দিবেন যদি বুঝে আসে। নবীজির মতো নামাজ পড়তে বলছেন নবীজি নিজে, কে বলছেন? আমাকে যেভাবে দেখো, দেখার কথা বলছেন, শোনার কথা বলেন নাই। কি বলছেন? আমাকে যেভাবে রাআইতুমুনি, তোমরা আমাকে যেভাবে দেখো, উসল্লি সেভাবে নামাজ পড়ো, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে রাআইতুমু তোমরা দেখো নি আমাকে, উসল্লি সেভাবে নামাজ পড়ো। কে বললেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে বলছেন। আপনি যে দাওয়াত দিলেন তুমিও নবীজির মতো নামাজ পড়ো, কারো কাছে যাইবা না, তুমি কি নবীজিকে দেখছো কখনো? নবীজি বললেন নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে, আমরা কি নবীজিকে দেখছি? তাহলে নামাজ পড়বো কি? নামাজ বাদ দিয়া দিব? বাদও তো দেওয়া যাবে না। কি করা যাবে? নবীজিকে দেখে দেখে নবীজির মতো নামাজ পড়ছেন কারা? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামকে দেখে, সাহাবায়ে কেরামের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন তাবিঈন। তাবিঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবিরিন, উলামায়ে মুতাআক্কিরিন, বর্তমান পীর মাশায়েখ উলামায়ে কেরাম। অতএব আমরা এখন উলামায়ে কেরামের নামাজ দেখে নামাজ পড়াটাই হবে রাসূলের নামাজ পড়া। ঠিক কিনা বলেন? যদি বলা হয় উলামায়ে কেরামের কাছে যাইতে পারবা না, তার মানে আমাদেরকে নামাজ থেকে গাফেল করতে চায়। নামাজ থেকে কি করতে চায়? আরেকটা কথা বলি, সভাপতি সাহেব যদি চেয়ারে না থাকে, তার আসন দখল করে কে? জোরে বলেন। সহ সভাপতির কাজ কি? সভাপতি যেই কাজটা করত, সহ সভাপতির প্রতিও সেই কাজ।
কর্মীরা দায়িত্বশীলরা সভাপতির থেকে যেভাবে অনুমতি নিত, যেহেতু সভাপতি নাই, তার অনুপস্থিতিতে সভাপতির থেকেই সেভাবে অনুমতি নিতে হবে। তাহলে নবীজি নাই, নবীজির স্থলাভিষিক্ত একটা দল আছে না নাই? মন গড়া না দলিল দিয়া বলতে হবে? قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিস দিয়া অধিকারভুক্ত হইল একদল মানুষ যাদেরকে আমরা উলামায়ে কেরাম হিসেবে চিনি। এই হাদিস বলে গেলেন নবী। এই হাদিসের আলোকে সমস্ত উলামায়ে কেরাম নবীজির স্থলাভিষিক্ত। এই হাদিসের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ বিশ্ববাসী মানব মণ্ডলী, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরামই তোমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? তার মানে উলামায়ে কেরামের কাছে ওহী আসে? জোরে বলেন। জিবরাইল আসে, কিতাব নাজিল হয়, তার মানে কি? তাহলে মর্ম কি? সন্তান মায়ের গর্ভের মধ্যে, গর্ভে থাকাকালীন বাবা মারা যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, চাচা লালন পালন করছে, সন্তানের সময় বড় হয়ে গেছে, ডাক দিছে এক আল্লাহর গোলাম, ও সন্তান বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, তোমরা কোথায় থাকো? ছোট্ট শিশু ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম আমার বাবা নাই, যদিও বাবা নাই তবে চাচাই আমার কাছে আমার বাবা। বলে কিনা? চাচাই আমার কাছে। তার মানে কি চাচা ওকে জন্ম দিছে? তাহলে কেন বলল? বাবার যে দায়িত্বগুলো ছিল সেগুলো পালন করছে চাচাই, বিদায় আমার কাছে চাচাই আমার বাবা। উলামায়ে কেরাম তোমাদের নবীর মর্ম বা অর্থ কি? ও মুসলমান, যেই জামানায় নবী থাকবে না ওই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। কেন? নবী যেই দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। অতএব নবী যেই কথা বলছেন এখন উলামায়ে কেরাম সেই কথা বলবে। আমি আলেমকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো, কারণ আমি দায়িত্ব প্রাপ্ত হইলাম এই হাদিস দিয়া অধিকারভুক্ত হইয়া। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিস দিয়ে আমরা দায়িত্ব পাইলাম। দায়িত্ব পাইয়া নবীজির পক্ষ থেকে নবীজির মতন নামাজ দেখাবে কারা? পীর মাশায়েখ উলামায়ে কেরাম। তাদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? এই হাদিসের যদি আমল করতে চাই তাতেও পীর মুরিদি লাগবে, তাবলীগ লাগবে, উলামায়ে কেরাম লাগবে। কথা কয় না? এবার আসেন, যদি তারা বলে আমরা মাযহাব মানি না, তাকলিদ করি না, কি মানো? আমরা বুখারী মানি, মুসলিম মানি, আবু দাউদ, তিরমিজি মানি। তিরমিজি যে মানো তোমার কি ইতিহাস জানা আছে? ইমাম বুখারী আগে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আগে? বলেন না। ইমাম আবু হানিফা ছিলেন তাবি, সাহাবীদেরকে দেখেছেন, কয়েকজন সাহাবী দেখেছেন। ইমাম বুখারী তার পরের মানুষ। তুমি ইমাম আবু হানিফাকে বিশ্বাস করতে পারলা না, ইমাম বুখারীকে বিশ্বাস করলা, কারণটা কি? আমরা কিন্তু আবার অবিশ্বাস করি না, ভুল বুঝছেন না, বুঝানোর জন্য তুলনামূলক হিসাবে কথাগুলো বলতেছি। বুখারী শরীফ যে সহিহ হাদিস, এটা সহিহ হাদিস দিয়ে তুমি প্রমাণ দিতে হবে। বুখারী শরীফ যে সহিহ হাদিস এটা তুমি কই পাইলা? বুখারী যে সহিহ এটাও বা কই পাইলা? কোন হাদিস মারফু, মাউযু, সহিহ, মুরসাল এগুলো তুমি কোথায় পাইলা? যদি বলা হয় বলবে আমরা বুখারী থেকে যেগুলো আসছে আস্তে আস্তে একটা কিতাব থেকে পাইছি, আমরা একটা কিতাব পড়লাম। এরা যে তাকলিদ করে তার প্রমাণ আমি দিচ্ছি। মুখে তারা মিথ্যা বলে, কি তারা কিতাবাদি পড়ে কিনা? কথা বলে না। যেই কিতাব পড়ে এটা কি সে নিজে নিজে আসমান থেকে পাইয়া লেখছে না কেউ লেখছে? কেউ লেখছে, তার লেখা পড়িয়া কিছু আমল করা মানে তো তাকলিদ করা। আমি একটা বই পড়লাম, এই বইটা পড়িয়া যা দেখছি আমি মানছি, তার মানে এই লেখকের তাকলিদ আমি করতেছি। তাহলে ওরা যদি বলে তাকলিদ করা হারাম, ওদের ফতুয়ায় ওরাই হারামই করতেছে। কথা বলে না। এরপরে যদি বলে কারো কাছে যাওয়া যাবে না,
কোরআন হাদিস মানো। আচ্ছা আপনারা বলেন, এই কথা যখন তারা বলবে আপনারা একটা প্রশ্ন করবেন, তুমি যে বললা কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস মানবো, তাহলে তোমারটাই বা মানবো কেন? তুমি তো কোরআনও নাও হাদিসও নাও, তোমারটা মানবো কেন? তোমারটা যদি মানতে পারি তাহলে সরমানের বিশ্বের আরো বেশি আগে মানতে হবে। আবু হানিফার তো কথাই নাই। এরপর যদি বলা হয় কোরআন হাদিস মানবা, কারো কাছে যাওয়া যাবে না, একটা ছেলে বালেগ হয় 15 বছরের সময়, সে কোরআন হাদিস মানবে কিভাবে? শিক্ষা করা ছাড়া মানার কোনো উপায় আছে? জোরে বলেন। তাহলে শিক্ষা করতে হবে, তারপরে মানতে হবে। তা আপনি যে মানবেন, শিক্ষা করবেন, শিক্ষা করতে গেলে কারো কাছে যাওয়া লাগে কিনা? চতুর্মুখী ষড়যন্ত্র দিয়া তারা আমাদেরকে ঘিরে ধরেছে। আমাদের এর থেকে সাবধান থাকতে হবে, সাবধান হতে হবে। সাবধান না হলে উপায় নাই, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান কিভাবে হব আল্লাহ শিখায়া দিছেন, মনে আছে তো? নবীজিকে বলেছেন, হে পয়গম্বর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান হাদান এমানে খুদ বদস্তে খাজা দাদান। ও মুসলমান, তোমার জীবনের লাগামটা আল্লাহ হাতে দাও। যেমনে ঘোড়ার লাগাম মালিক ধরলে ঘোড়া তার নিজ ইচ্ছায় চলে না, মালিকের ইচ্ছায় চলে। ও মুসলমান, জীবনের লাগামটা আল্লাহ হাতে দিয়ে ডাক দাও, আল্লাহ আমার জীবনের লাগাম তোমার হাতে দিলাম। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ইবাদত, আমার পরহেজগারি, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া যা কিছু আছে সব তোমার জন্য। আল্লাহ তুমি যদি সুখ দাও আমি রাজি আছি, দুঃখে রাখলেও রাজি আছি, গরিব বানাইলেও রাজি, ধনী বানাইলেও রাজি। আয় আল্লাহ তুমি যেভাবে রাখবা আমি তোমার সব সিদ্ধান্তের উপরে রাজি আছি। এর নাম মুসলমান। এর নাম কি? জোরে বলেন। নমরুদ কর দে জুতার বাড়ি দে, যত বাড়ি তত মজা, মনে আসেনি? এবার কয় মহারাজ ঝাড়ু লুমনি, কয় ল ল তাড়াতাড়ি ল। ঝাড়ু বাড়ি দেয়, কয় যত বাড়ি দাস তত মজা লাগে। আর হয় না এবার মুগুর ল, মুগুর নিয়ে একবারই জায়গায় সিট পটান। মুসলমান গোলামি করি আল্লাহ, আল্লাহ দুনিয়ার মধ্যে কেন বাঁচাই নাই? তোমার গোলামি করতে হবে, নেতামি নয়। আল্লাহ বলে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য বান্দা, আমি আল্লাহ পাঠাইলাম গোলামি করার জন্য। গোলামি করে নেতামি করিস না। আমরাও নামাজের মধ্যে আল্লাহ সাথে স্বীকারোক্তি দেই, আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করি। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কিনা? প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? জোরে কোন আছে না নাই? জানাজা নামাজে আসেনি? আছে বলে জানাজা নামাজে আছে। তাহলে কেন বললেন সব নামাজে কেরাত আছে, সূরা ফাতিহা আছে? এই লামাযাবিরা এইটাই বলে প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। এই দলিল দিয়া বলে জানাজার মধ্যে সূরা ফাতিহা লাগবে। আমার বুঝে আসে না ওদের কি কমন সেন্সটুকু নাই, ওদের কি সাধারণ জ্ঞানটুকু নাই, ওদের মতো মূর্খ দুনিয়ার মধ্যে হইতে পারে না। আরে আমরাও তো মানি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগবে, সেটা আমল করি। কিন্তু জানাজা কোন নামাজ নয়, জানাজা দোয়া। জানাজা কি? নামাজ হইলে রুকু কই, নামাজ হইলে সিজদা কই? না না, এটা নামাজ নয়, এটা দোয়া। এজন্য এটার মধ্যে সূরা ফাতিহাও নাই। এটার মধ্যে কি নাই? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি। ফাতিহার মধ্যে আল্লাহর দরবারে একটা স্বীকারোক্তি দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। এখানে স্বীকার করলাম আল্লাহ তুমি, আমি তোমার গোলাম, তুমি আমার মুরিদ। কিন্তু মসজিদ থেকে বার হইয়াই হারামিন ব্যাংকে যাই লোন আনার জন্য।
আমার বলে কি ওয়া ইয়াকা নাস্তাঈন, স্বয়ং সম্পূর্ণ দাতা তুমি গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী নাই। সবকিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন। সবকিছু দেওয়ার মালিক কে? তাহলে পীরের কাছে কেন যাও? ভণ্ডদের দরবারে কেন দৌড়াও? আবার ভণ্ডরা ছন্দ মিলাইয়া কয় আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ গায়েব না হাজির? আরো জোরে বলেন। বলল আল্লাহ গায়েব। এটা যারা বিশ্বাস করবে, যারা মানবে, এই ছন্দ যারা পড়বে সবাই মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহ গায়েব না হাজির? আল্লাহ বলেন কি ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা ঘাড় ফিরাইবা আমি আল্লাহ আছি, আমি আল্লাহকে দেখবা। চর্মচক্ষু দিয়া যদি সম্ভব না হয় বিশ্বাস করে করতে হবে আমি আল্লাহ সব দিকে আছি। আনা মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার রগ যতদূর এর রগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। কার কথা? ও পয়গম্বর, আপনার কাছে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে অবস্থান সম্পর্কে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি নিকটে আছি, অতি নিকটে। আল্লাহ ধারে না দূরে? কথা বলে না? আরো দূরে বলেন। কত ধারে? আপনি যেটা গবেষণা করবেন, চিন্তা করবেন, তার চাইতো আল্লাহ কাছে। আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দান কাদারি দিয়া নবী গেছেন খালি হইয়া। শুনে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে, বাবা হারে তোর দরবারে। আসলে কথাটা একেবারে মিথ্যাও নয়। কেউ তো খালি হাতে ফিরে না, কেউ মাথার মধ্যে চুলের জট, গায়ে ছানার চট, হাতে গাঞ্জার পট নিয়া ফিরে। সুবহান। নামের টাইটেল দেখছেন? ওই মাহফিলেও বলছিলাম এক এক নামের টাইটেল নিজের নামটাও খুঁজে পাওয়া বড় মুশকিল, তবে নামটা বড় আকারে লেখে, এজন্য বোঝা যায় এটা পীর বাবার নাম। এমন এক টাইটেল আমার পীর মুরিদের বাড়িতে গেছে, মুরিদ তো পাগল, পাগড়ি দিয়া পাগড়ি ভাঙবো না লঙ্গি দিয়া পাগড়ি ভাঙবো বেউস। বিবির ডাক দিয়া কয় যা তাড়াতাড়ি বাবা আইছে, বাবার পাউটি আমি বাজারে যাই, বড় কাতলা মাছ আনবো, রুই মাছ আনবো, মাথাটা বুনা কইরা খাওয়াবি। মুফতি কেরামের অভাব নাই, এখন অনেকে ফতোয়া দিবে। ও মুসলমান, এখন চায়ের দোকানের টুলে টুলে মুফতি পাওয়া যায়। ফতোয়া দেওয়া শুরু করছে। কি হুজুর আইলো এদি গিবত গায়। ও মুফতি ফতোয়া দিবা, আর একটা ফতোয়া জানো গিবত গাওয়া যেমন হারাম, 6টা কারণে গিবত আবার গাইতে হবে। এই 6 কারণে কখনো কোনো কারণে সুন্নাত, কোনো কারণে জায়েজ, কোনো কারণে ওয়াজিব, কোনো কারণে ফরজ। আমি যেটা বলতেছি এটা আমার জন্য অবশ্য করণীয়, কারণ এই গিবত গাইলে মানুষ ঈমান থেকে বাঁচতে পারবে, ঈমান নিয়ে বাঁচতে পারবে, ধোঁকাবাজ থেকে বাঁচতে পারবে। সেজন্য এটা বলতেই হবে। গেছে মগায় মাছ আনতে, বড় মাছ নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে বউও নাই, পীরও নাই। পীরে মুরিদের বউ নিয়ে ভাগছে। এমন খবর আপনারা পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখেন কিনা? টাইটেল মালা পীর ওয়াজ করার জন্য গেছে, ডাক বাংলায় যাইয়া মাহফিল কর্তৃপক্ষ ডাক দিছে দারোয়ান, এমন সুন্দর একটা বিছানা সাজায় রাখবা যেখানে কোনো মরিচা থাকবে না। আমাদের পীর বাবা আসবেন, সারা রাত খেদমত করবা আর বরকত নিবা। দারোয়ান কয় আলহামদুলিল্লাহ, এমন একটা চাকরি লইলাম, পীর দরবেশের কাছে যাইতে পারি না, ওলামায়ে কেরামের কাছে যাইতে পারি না। আজকে যেহেতু পীর বাবা আমার দরবারে আসবেন, আমার কুতুবখানায় আসবেন, আমার মেহমানখানায় আসবেন, আমার পীরের সারা রাত খেদমত করব আর বরকত নিব। সুন্দর করে বিছানা গুছায় রাখছে, সাজায় রাখছে। রাত্র গভীর, দারোয়ান অধীর আগ্রহ নিয়ে বসে আছে। রাত্র 1টা 2টা বাজে, দরজার মধ্যে নক করছে। দারোয়ান দৌড় দিছে দরজা খোলার জন্য, আবার থমকে দাঁড়ায় গেছে, চিন্তা করছে খুলবো কি খুলবো না। সিদ্ধান্ত নিল আগে পরিচয় লই, ডাকাত দল হইলে বড় অসুবিধা হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম আপনি কে? পীর বাবা চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো। সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি, কারণ খেদমতের পরিধিটা একটু বাড়তি পাবো। এই চিন্তা করে পীর বাবার পরিচয় দিতেছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মুজাদ্দিদ জামাত গুলিস্তানের কামাল
সদরঘাটের বিমান, বিশ্ব আশিকের শয়তান, আন্তর্জাতিক বেঈমান, ওলিকুল শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, জনাব চেরাগানি মুজাদ্দিদি, নকশবন্দি, বুস্তাবন্দি। দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালো করে লাগাই দিছে। বাহির থেকে পীর বাবা ধাক্কা একটা, দরজা খোল। আমি পীর বাবা আসি, কয় না না, দরজা খোলা যাবে না, তুমি ডাকাত দাও। বেচারা কি করবে, অপরিচিত জায়গা, অন্ধকার, মশার কামড় খাইয়া শীতের রাত্রে চাদর মুড়া দিয়া বারান্দার মধ্যে শুয়ে গেছে। এদিকে দারোয়ান জিকির করতেছে, আল্লাহ ফজর বানায় দাও, আল্লাহ ফজর বানায় দাও। এতদিন শুইতাম, কোন সময় ফজর হয়ে যাই তো কইতে পারতাম। মুয়াজ্জিনদারি বাজকে কি হইল, কেন আজান দেয় না? ফজর হয়ে গেছে, দরজাটা খুলে দিছে। টাকা দেখে বারান্দার মধ্যে কে যেন ঘুমা। দারোয়ান ডাক দিছে, কে? এই বারান্দায় শুইল, টাকা দিতে হয় কেন এখানে শুইলা? পীরের মেজাজ তো আগের থেকেই গরম, লাভ দিয়ে উঠছে। আমি পীর বাবা, এত ধাক্কাই নাম, দরজা কেন খুললি না? ও বাবা, আসলেই কি আপনি ছিলেন? কয় হ্যাঁ। তাহলে আপনার বাকি লোকজন কোথায়? কয় মানেটা কি? আপনার কর্তৃপক্ষ বলে গেছে লোক আসবেন একজন, নাম বলছেন 34 জন, আর জায়গা দিমু কই। কয় মানেটা কি? হুজুর আপনার শাহ সাহেব কই, সুফি সাহেব কই, মুজাদ্দেদ সাহেব কই, জামান সাহেব কই, চেরাগালি মিয়া কি ঠাও? কয় আরে বেকুফ, চেরাগালি আমার নাম, উপরে নিচে সবগুলো টাইটেল। দারোয়ান ডাক দিয়া বলে, ও বাবা, আমি দারোয়ান মানুষ, মূর্খ সূর্খ মানুষ, এত টাইটেল ফাইটেল বুঝি না। যাদের নামের শুরু আছে এত টাইটেল হয়, তাদের জায়গা ডাক বাংলায় হয় না, বারান্দাই হয়। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। যেই জাতির দিকে সেই জাতি দাবিত হয়। যেহেতু গরুর দরবার, যার জন্য গরু গেছে গরুর দরবারে, ঠিক কিনা বলেন? দরবারে বসে আছে মাস্টার, গরু নিয়ে যায় এক গরু, সাথে থাকে 2 পাওয়ালা আর এক গরু, কথা কয় না? এরপরে নাম দিয়া স্লোগান দেয়, খাজা বাবা, খাজা বাবা। কয় কিনা জোরে বলেন? খাজা বাবার ব্যাখ্যা জানেননি? খাজা বাবা কয় আইয়া খা, যত বড় খা, তারপরে যা, খা যা। ওরা যে হাতে তালি দেয় আর বলে বাবা, খাজা বাবা, কথা কয় না? ও মুসলমান ইমানদার, ভণ্ড পীর থেকে সাবধান। আমি পীরের বিরুদ্ধে বললাম তার মানে এই নয় আমি পীর বিরোধী না। ও মুসলমান, আমি পীরের দরবারে যাই, যে পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়, বেরোজাদার গেলে রোজাদার হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, বৎকার গেলে নেককার হয়, চোর ডাকাত গেলে সোনার মানুষে পরিণত হয়। দরবারটার নাম চরমনের দরবার। সোহবতে বাউলিয়া বেহতারাজ সাদ সালে তাত বেরিয়া। আকাশেতে লক্ষ তারার একজন হাজার মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। ইমানদার ক্ষমতার মালিক কে? জোরে বলেন। সব কিছু দেওয়ার মালিক কে? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব। ওই আবাবিল নামক পাখিগুলো প্রত্যেকের ঠোঁটের মধ্যে একটা পাথরের কণা ছিল, 2 পায়ের নখের মধ্যে 2টা করে পাথর। পাখিগুলো ছোট, পাথরগুলো বড় হওয়ার কথা না ছোট হওয়ার কথা? যখন পাথরগুলো হৃদয় হাতির গায়ে পড়লে আর ছিটকে পড়ে না, গায়ের মধ্যে যেখানে পড়ে ফুটা হইয়া অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। মানুষের মাথার তালুতে পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। যন্ত্রণায় চটপট করতে করতে আব্রাহা বাহিনী, হাতি বাহিনী ওই জমিনের মধ্যে সব লুটে পড়ে শেষ হয়ে যায়। আদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, নবীজি যেদিন ভূমিষ্ঠ হয়, নবীজিকে আল্লাহ পাঠাইলেন কি রহমত স্বরূপ? কি ধরে বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদ আরবি
रास्ते पे सोआ मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत रहमत आलम नबी दुनियाর মধ্যে আসলেন রহমত স্বরূপ কার ঘোষণা যেদিন নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন রহমত আলম আমরা সেই নবীর উম্মত হইয়া নবীজির যে কতবার কষ্ট দেই একবারও চিন্তা আছে আমাদের আফসোস নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো শুধু কষ্ট নয় সন্ধ্যার পরে গোল টেবিল বৈঠকে বসতো আর হিসাব করতো আজকে মোহাম্মদকে কে কয়টা পাথর মেরেছো কয়বার থুতু মারছো কয়বার গালি দিয়েছো যে বেশি মারতো গর্বিত মনে করতো যে কম মারতো আফসোসে ফেটে পড়তো মহিলারাও একেবারে পিছিয়ে ছিল না এরকম কয়েকজন মহিলা নবীজিকে কষ্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয় বান্ধবীর বাড়ির মধ্যে ঢুকছে এ বান্ধবী মোহাম্মদ নামে এক নবীর আবির্ভাব ঘটেছে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে নাম শুনছুন বলে হ্যাঁ দুই একটা পাথর মারতে পারছি গালি দিতে পারছি না পারি নাই কারণ আমার গর্ভের মধ্যে 8-9 মাসের বাচ্চা তবে তোমরা সাক্ষী থাকো যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আমি তাকে কোলে নিয়ে যাইতে পারবো না দুর্বল মানুষ তবে যখন হাঁটার শক্তি অর্জন করবে তখন মা সন্তান মিলে মুহাম্মাদের দরবারে যাব যতদিন পাথর মারতে পারি নাই সব কাজ আদায় করে আসবো সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে একদিন 2 দিন 3 দিন 7 দিন হয়ে গেছে আর ধৈর্য ধারণ করতে পারে নাই সন্তানকে কোলের মধ্যে নিয়ে 7 দিনের শিশু কোলের মধ্যে নিয়ে মা রওনা হয় নবীজির দরবারে উদ্দেশ্য ভালো না খারাপ নবীজির দরবারে চলে গেল মা কিছু বলার আগে 7 দিনের শিশুর জবানটা খুলে যায় নবীজির দিকে তাকাইয়া ছোট্ট শিশু সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পয়গম্বর আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত হোক পয়গম্বর আপনার দরবারে আসার জন্য আমি পাগল ছিলাম আমার মা আসার জন্য আপনার দরবারে পাগল আমি আসতে পারি না এক কারণে আমার মা আসতে পারে না আরেক কারণে ও পয়গম্বর আমি আসতে পারি না দুর্বল মানুষ হাঁটতে পারি না মাও আসতে পারে না দুর্বল কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে নাই আমাকে ধৈর্য হারা হইয়া কোলের মধ্যে নিয়ে ছোট কষ্ট করে আপনার দরবারে আসছে পয়গম্বর আমি আসার জন্য পাগল ছিলাম কেন জানেন ও পয়গম্বর আমি গর্ভের মধ্যে থাকতে খবর পাইছি দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে কখন আপনার দরবারে আইসা আপনার রহমতি বরকতি চেহারার দিকে তাকাইয়া একটা সালাম দিব আর আমার মা পাগল ছিল ভিন্ন কারণের পয়গম্বর আমার মা পাগল ছিল কখন আপনার দরবারে উপস্থিত হইয়া আপনাকে গালি দিবে থুতু মারবে পাথর মারবে তবে পয়গম্বর আপনার ভয় নাই চিন্তা নাই দুনিয়ার মানুষ যদি সব উল্টা হয় আল্লাহ আপনার পক্ষে আছে মায়ের মেজাজ গরম হয়ে গেছে ডাক দিছে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম আমি আমার বুকের দুধ পান করছো একদিনও মা বলে ডাক দাও নাই অথচ আমার শত্রুর সামনে দাঁড়াইয়া তাকে কেন উৎসাহ যোগাও কথা বলার শক্তি পাইনি কই ছোট্ট শিশু ডাক দিয়া বলে মাগো এমন এক মহামানবের সামনে দাঁড়ানো এমন এক রহমতে আলমের সামনে দাঁড়ানো তোমার তো জানা নাই তার রহমতি বরকতি নজর যদি বোবার দিকে পড়ে বোবা ভালো হয়ে যায় অন্ধের দিকে পড়লে অন্ধ ভালো হয়ে যায় তার কদম মুবারক যেখানে পড়ে বরকতে পরিপূর্ণ হয় হাত মুবারক যেখানে পড়ে বরকতে পরিপূর্ণ হয় এই পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার দুই ধারে গাছ গর্তের পিপিলিকা পানির মাছ মাথা নোয়াইয়া নোয়াইয়া নবীজিকে সালাম জানায় ও মা তুমি চিনো নাই কিন্তু বনের হরিণ পর্যন্ত নবীজিকে চিনে একবার নবীজি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যান কয়েকজন সাহাবীর সঙ্গে হঠাৎ করে একটা জানোয়ার জবান করে ডাক দিলেন পয়গম্বর আমি আপনি শুনছি আপনি পয়গম্বর দেখাই চিনতে পারছি গো আপনি তো দয়ার নবী আপনি মায়ার নবী অনেকের ডাকলাম কেউ ফিরে তাকায় নাই ও পয়গম্বর আমি একজন হরিণী
আমার দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে অনাহারে বসে আছে, 3 দিন পর্যন্ত একে ইহুদি আমাকে আবদ্ধ করে রাখছে। আপনি একটু তাকে বলে যদি আমাকে ছাড়াইয়া দেন, আমার সন্তান দুইটা আমার পথের দিকে তাকিয়ে আছে, আমি তাদের থেকে বিদায় নিয়ে আমার সময়ের মধ্যে হাজির হয়ে যাব। নবীজি ইহুদির দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, ইহুদি তুমি কেন ওই হরিণীকে গ্রেফতার করলা? কয় জবাই করে খাবো, তাকে একটু ছেড়ে দাও, অল্প সময়ের জন্য আবার ফিরে আসবে। ইহুদি ডাক দিয়া বলে পাগল হইছো নাকি? হরিণ ছাড়লে আবার আসবে নাকি? বলে আমি জামিন হইলাম। ইহুদি ডাক দিয়া বলে পয়গম্বর আপনি জামিন হবেন, তবে আমার শর্ত আছে। কি শর্ত? যে রশি দিয়ে হরিণ বাঁধছি ওই রশি দিয়ে আপনাকে গাছের সাথে বাঁধবো। যেই ছুরি রাখছি জবাই করার জন্য, নির্ধারিত সময়ের মধ্যে যদি হরিণ না ফিরে ওই ছুরি দিয়ে আপনাকে জবাই করব। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে যায়। নবীজি শান্ত করে বললেন, এই ইহুদি তোমার প্রস্তাবে আমি রাজি আছি। নবীজিকে গাছের সাথে বেঁধে দিল, তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে দিল। হরিণী দৌড়ায় 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 বাচ্চাদের কাছে গিয়ে বলে, বাচ্চারা মাকে যতদূর দেখা দেখা পেট ভরে খা, আর কোনদিন দেখা হবে না। বাচ্চারা ডাক দেয়া বলে, মা গো 3 দিন পর্যন্ত পথের দিকে তাকায় রইলাম, ও মা আবার আজকে তাড়াহুড়া করে কোথায় যাইবা? হরিণী ডাক দেয়া বলে, বাচ্চা আমি নবীজিকে জামিন রেখে আসছি, নবীজির বড় কষ্ট হবে, আমি আর এখানে থাকতে পারবো না। বাচ্চারা ডাক দেয়া বলে, মা গো তুমি কিভাবে বুঝলা নবীজিকে বন্ধন অবস্থায় রাইখা আমরা তোমার দুধ পান করবো? ও মা গো আমরা দুধ পান করতে পারি না, আমরা যদি দুধ পান করতে যাই নবীজির বড় কষ্ট হবে। মা চলো বা চলো আমরা তোমার সঙ্গে যাব। মা ডাক দিয়া বলে, না তোদের জীবন যৌবন এখন অনেক বাকি আছে, তোরা যাইস না, তোরা গেলেও তোদেরকে পাকড়াও করবে। শিশুরা ডাক দিয়া বলে, মা গো যেই নবীজিকে কষ্ট দিয়া আমরা দুনিয়ার মধ্যে থাকবো, নবীজিকে কষ্ট দিয়া সেই দুনিয়ার মধ্যে আমরা থাকতে চাই না। অথচ মুসলমান হওয়ার পরেও আজকে আমরা নবীর উম্মত দাবি করার পরেও সুন্নাতের খেলাফ করি, এক মুষ্টির কম দাড়ি সাটি দাড়ি কামাই, একটু কি করে যায় আঘাত লাগে না। যেই নবী এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে গেলেন, মুসলমান দিনের পর দিন না খাইয়া নবীজি কষ্ট করে গেলেন, না খাইয়া পেটের মধ্যে পাথর হচ্ছে। আল্লাহর কাছে যদি দোয়া করতেন, আল্লাহ আমাকে খাবার দাও, আল্লাহ দিতেন কিনা? নবীজি কেন চাইলেন না? কষ্ট কেন করলেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, মা গো দরজাটা খুলো, হাসানকে দেখবো হোসেনকে দেখবো। ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার নবীজি ডাক দিলাম, মা দরজা খোল, মা দরজা খোল, আমি তোর বাবা আসছি। ভিতর থেকে কোনো জবাব নাই। আমার নবীজি ডাক দিলেন, মা গো দরজা কেন খোলো না? দরজা খোল মা, আমি তোর বাবা আসছি। ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ফাতেমা ডাক দিছে, বাবা তুমি প্রথম ডাক দিছে, আমি শুনতে পাইছি, দৌড় দিয়ে আসছি, দরজাটাও খুলে দিব, কিন্তু বাবা পারলাম না। কেন জানো? তোমার সামনে যে দাঁড়াবো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে নয়। ও পর্দালের মা, একদিন অভাবে থাকলে ইদ্রাকে দৌড়াও, এনজিওর কাছে দৌড়াও, অথচ দেখো জান্নাতের সরদারিনী এদিকে রহমতে আলম কত কষ্ট করেছেন রে মা। নবীজির কাঁধের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল, চাদরটা দরজার বাগা দিয়া বললেন, মা গো এই চাদর পরে দরজা খুলে তবু আমি হাসানকে দেখবো হোসেনকে দেখবো। দরজা খুলে দেওয়া হয়, নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া আবার জোরদারে কান্না শুরু করে। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো আবার কেন কান্দো? এবার তো দরজাটাও খুলে দিলাম। নবীজি ডাক দিয়া বলেন, মা গো তোর চেহারাটা চোখটা কেন রে মা? চক্ষু দুইটা করতে ঢুকছে কেন মা? বল মা বল, কয়দিন পর্যন্ত অনাহারি আছো রে মা? ফাতেমা কান্দার বলে, বাবা গো না খাইয়া যদি মরতে হয় তবু আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তোমার কলিজার টুকরা হাসান হুসাইন আমার হৃদয়ের স্পন্দন, যাদের কাছে আমি বাঁচতে পারি না, বাঁচতেও পারি না।
3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে জমিনের মধ্যে গড়াগড়ি করছে, আমার পা ধরাইয়া ক্যান্সার বয়সে মাগো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও মা, খাবার দাও। এ বাবা বলো, সন্তান যদি কয়েকদিন খাবার না পাইয়া মায়ের পা ধরাইয়া কান্দে, বলো মায়ের কেমন লাগে যদি খাবার না দিতে পারে? ও বাবা তাকা দেখো বাবা, চুলার মধ্যে পাতিলে শুধু পানি দিও, গরম করতেছি আর ওদেরকে বলছি তোরা ঘুমা ঘুমা ঘুমা, আমি খাবার বসাইয়া দিছি বাবা, খাবার যদি হইয়া যায় তোদেরকে ডেকে দিব। ও বাবা বলো, হাসান হোসেনের যদি ঘুম ভেঙে যায় আর ডাক দেয়া বলে মাগো খাবার হইছে নি, বলো বাবা আমি কি জবাব দিব? বাবা মেয়ের কথার আওয়াজ একটু বেরিয়ে যায়, হাসান হোসেনের কানে আওয়াজ চলে গেছে, ঘুমটা ভেঙেছে, নানার কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। দেরি করে না, একটা দৌড় দিয়ে একজন নবীজির ডান পাশে একজন বাম পাশে বসে গেছে। এবার নবীজির গলা জড়াইয়া দুই ভাই কান্দা আর ডাক দিয়ে বলে নানা তুমি আসছো বড় ভালো হয়েছে, এ নানা আজকে তুমি আমার মায়ের বিচার না করে যাইবা না। নবীজি ডাক দেয়া বলে নাতি বল বল তোর মা কি অন্যায় করছে, আমি বিচার না করে যাব না। হাসান হোসেন নবীজির গলা চাইনা নবীজির সামনে দাঁড়ায় গেছে। ও নানা গো টাকা দেখো, হাসান হোসেন পেটের উপর থেকে কাপড়টা সরে ডাক দিছে, ও নানা টাকা দেখো আমাদের মা 3 দিন পর্যন্ত খাবার দেয় না, দেখো ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠির সাথে লেগে গেছে নানা। ও নানা বলো আমার মায়ের বিচার করবানি। নবীজি এবার শিশুর মতো কাঁদতেছে, 2 চোখের পানিতে নবীজির বুক মোবারকটা ভিজে গেছে। নবীজি হাসান হোসেন কি বসাইয়া এবার নাতিদের সামনে আসামির মতো দাঁড়ায় গেছে। নবীজি পেটের উপর থেকে চাদরটা সরাইয়া চোখের পানি দিয়ে কেঁদে দিচ্ছে, ডাক দিছে নাতি গো 3 দিন না খাইয়া নানার কাছে বিচার চাও, তাকাইয়া দেখলে নাতি তাকাইয়া দেখ তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে বানছে। এ নাতি বল বল তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে? ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন এতিম নবী পিতা মাতা ছিল না তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবীজি তায়েফের ময়দানে যায়, তায়েফের দুষ্ট কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লীলায় দিছে। বাচ্চারা এই যে একটা পাগল আছে পাথর মার পাথর মার, ছোট্ট বাচ্চারা পাথর মারে আর বলে পাগল আসছে পাথর মার। নবীজির গায়ে পাথর মারে, নবীজি তিমির মতো ডাইনে তাকায় বামে তাকায় আর চোখে পানি দিয়ে ডাক দিছে ছোট্ট শিশুরা, আমি পাগল নই পাগল নই, আমার মা নাই বাবা নাই, আমাকে মারিস না সহ্য করতে পারি না। নবীজি কত বিক্ষত অবস্থায় রক্ত জর্জরিত হইয়া পাহাড়ের কিনারে বলি কান্দে। জিবে আসছে পয়গম্বর আপনি বলেন, আপনি বললে জমিনটা উল্টা দেই। নবীজি ডাক দিলেন মা না
তাদেরকে যদি ধ্বংস করা হয় আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? ও মুসলমান, এমন মায়ার নবী, সেই নবীর উম্মত আর নবীর কলিজায় আঘাত দেয় একটু কি কষ্ট লাগে না? হরিণ বাচ্চা সহ হাজির হয়ে যায়। ইয়াহুদি দেখে বড় অবাক হয়ে গেছে, ডাক দিছে, ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। হরিণের জবান আল্লাহ খুলে দিছেন। এ বেঈমান, তাড়াতাড়ি নবীজির বন্ধন খোল, তারপরে কথা বলবো। নবীজির বন্ধন খুলে রশিটা এখন ইয়াহুদির হাতের মধ্যে আছে, তলোয়ারটাও হাতের মধ্যে আছে। হরিণী ডাক দিছে, তুই তো চিনস নাই, কিন্তু এমন রহমতে আলম আমার শিশুরা নাম শুনে দুধ পান করে নাই, আমরা শুয়ে গেলাম। চালা তোর যত মনে চায়, আমাদের 3 মাইজির উপরে 3 মা সন্তানের উপরে ছুরি চালা। ইয়াহুদি একটা চিৎকার মেরে নবীজির পায়ের মধ্যে পড়ে যায়, ডাক দিচ্ছেন, পয়গম্বর, এই যে রশি দিয়ে আপনাকে বাঁধছিলাম আমার হাতে পায়ে বাঁধা, এই ছুরি দিয়ে আমাকে জবাই করে, না হয় আমাকে মাফ করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এ মুসলমান, তুমি নবীর জন্য মায়া লাগেনি? জোরে বলেন। অন্তরের কথা না চামড়ার মুখের কথা। নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, কত কষ্ট নবীজি পাইলেন। নবীজির বয়স যখন 5 থেকে 6 বছর, খেলার মাঠের কিনারায় বসে বসে বন্ধু বান্ধবের খেলা দেখতেছেন। হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে, অন্য বন্ধু ছোট শিশুদের বাবা মা এসে তাদেরকে কোলে করে নিয়ে যায়। নবীজির মনের মধ্যে একটা আঘাত হয়ে গেল, আরে এতদিন মায়ের কোলে চলছি, আমার বাবাকে তো দেখি না। অন্য শিশুরা বাবার কোলে চলে যায়, নবীজি আমার এই চিন্তা করে মাঠের কিনারায় বসে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে কান্দে। সন্ধ্যা হয়ে গেছে, বাবা মুহাম্মদের খবর নাই, মা আমেনা পাগলের মতো হয়ে গেছে। দৌড় দিছে, যাকে সামনে পায় জিজ্ঞাসা করে, আমার মুহাম্মদকে দেখছনি? যে দেখে সে বলে, না, মুহাম্মদ মানে কাউকে চিনি না। এক রাখাল ডাক দিছে, পাগলনি, ওটাকে যে পাগল বেজে কোথায় যাও? মা আমেনা ডাক দিছে, রাখাল ভাই, আমার কলিজার টুকরা মুহাম্মদকে দেখছনি? রাখাল ডাক দিয়া বলে, মুহাম্মদ মানে কাউকে চিনি না, তবে ছোট্ট একটা শিশুকে দেখছি খেলার মাঠের কিনারায় বসে বাবা বাবা বলে কান্দে। মা আমেনা একটা চিৎকার মেরে দৌড় দিছে, এটা আমার মুহাম্মদ ছাড়া আর কেউ নয়। গিয়া দেখে নবীজি আমার কান্দে। নবীজির কান্নায় বুকটা চোখের পানিতে ভিজে গেছে। মা আমেনা কোমলমতি মা ডাক দিছে, বাবা কেন কান্দো? নবীজি আমার মায়ের গলাটা জড়াইয়া ডাক দিছে, মা গো, বলো মা, বলো আমার বাবা কোথায়? ও মা, আজকে দেখি আমার বন্ধুদেরকে বাবা কোলের মধ্যে নিয়ে যায়। মা, আজকে আমার বড় বাবার কোলে উঠতে মনে চায়, জানি না বাবার কোলের মধ্যে চললে কতটা আনন্দ পাওয়া যায়। নবীজির মা নবীজিকে কোলের মধ্যে নিয়ে কান্দে, বলে, বাবা, তোর বাবা তো অনেক আগেই চলে গেছে, দেখা হবে না। মা গো, বাবার কবরের কাছে একটু যাইবানি, বাবার কবরটা দেখবো। শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, বলে, শ্বশুর আব্বা, আপনার নাতি মোহাম্মদ আব্দুল্লাহর কবর দেখতে চায়। নবীজি দাদা ডাক দিছে, উম্মে আয়মান কোথায়? আয় আয়, আমার নাতি মোহাম্মদ রে নিয়ে যা, আব্দুল্লাহর কবর দেখাইয়া দে। আব্দুল্লাহর কবর নবীজির বাবার কাছে রওনা হয়। মা আমেনা উঠের থেকে নেমে ডাক দিছে, বাবা যা যা, ওই যে তোর বাবার কবর দেখা দেয়, যত দূর মনে চায় দেখ। নবীজি আমার কবরের চারপাশে ঘুরে আর গলা কাটা মুরগির মতো চটপট করে ডাকে, বাবা গো, তোমাকে বিরক্ত করবো না বাবা, একটু কোলে উঠতে চাই, একবার কোলে দিবা দি বাবা, বিরক্ত করবো না। বাবার কোলে উঠতে কতটা মজা দেখতে চাই। নবীজির কান্নায় আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত পশু পাখি কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আমেনার মধ্যে একটা জোশ দিয়ে দিয়েছেন। মা আমেনা নবীজিকে টান মেরে ডাক দিয়েছেন, আয় বাবা, তোর বাবার সাথে দুনিয়ার মধ্যে দেখাবো না, কোলেও চড়তে পারবি না, চল বাড়িতে চল। উটের পিঠের উপরে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয়, নবীজি আমার পিছনের দিকে ফিরে ফিরে তাকায় আর বাবা বাবা বলে কান্দে। নবীজির কান্না এখনো বন্ধ হয় নাই। কত দূর যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা ডাক দিছে,
এই উম্মে আমার উর্দার কোন শরীরটা ভালো লাগে না। মা আমেনা জমিনের মধ্যে নেমে গড়াগড়ি খায় আর কান্দে। ডাক দিছে, বাবা মুহাম্মদ আয়, তোর মাকে যতবার ডাকা মা বলে ডাইকা লয়, যতবার দেখা দেইখা লয়। নবীজি আমার কান্দার বলে, ও মা তুমি এভাবে কেন বলতেছো রে মা? নবীজির মা ডাক দিয়া বলে, বাবা আমিও মনে হয় তোকে চিরদিন করে বিদায় নিয়ে যাব। নবীজি আমার পাগল পাড়া হয়ে যায়, মায়ের গলা ধরাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, মা গো সন্তানকে যদি বাবা মারে মায়ের কাছে যায় সান্ত্বনা পাওয়ার জন্য, যদি মা মারে বাবার কাছে যায় সান্ত্বনা পাওয়ার জন্য, আমার বাবা নাই তুমিও যদি বিদায় নাও, বলো বাবু আমি কার কাছে যাব? নবীজি 6 বছর বয়সে বাবা হারাইয়া মা হারাইয়া বড় এতিম হয়ে গেলেন। ওই দাদার সাথে ঘুমাইতে মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিয়া নবীজি ঘুমের থেকে জাগতেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেন, মাতি গো আমি তোর মা নই, আমি তোর দাদা। নবীজির দাদাও 2 বছর পরে বিদায় নিয়ে যায়। কত কষ্ট সহ্য করে নবীজির দিন প্রচার করে গেলেন। অথচ সেই নবীর দিন পাইয়া আজকে আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই, পর্দা করতে কোনো বাধা নাই, টুপি মাথায় দিতে কোনো বাধা নাই। অথচ নবী যখন নামাজের সেজদায় যাইতেন, ইয়াহুদি কাফেররা পচা নারী বুড়িগুলো নবীজির মাথার মধ্যে ঠেসে দিত। ও মুসলমান, নবীজির দাম দাম মোবারক শহীদ করলেন। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে, এই নবীজির কলিজায় আঘাত দাও রে মুসলমান। ও যুবক ভাই তাকাও, কি মনে করছো আমি কি বোকা? না না, আমার বয়স এখনো 30 হয় নাই। আমার বয়সী যুবক ভাইরা আমাকে দেখলে চাচা বলে ডাক দেয়। কি মনে করছো কিছু বুঝি না? না না, আমি ওর ডাক্তারি পড়লে বাবার ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ারিং পড়লে বড় ইঞ্জিনিয়ার হইতে পারতাম। আল্লাহ তো কণ্ঠ খারাপ দেন নাই, গানের শিল্পী হইতে পারতাম রে বাবা। কেন চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই। ইঞ্জিনিয়ার ডাক্তার আর দার্শনিক বৈজ্ঞানিক হই না কেন, আল্লাহ পরিচয় লাগবে। ও মুসলমান যুবক ভাই, দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, নিষ্পোশাক সুন্নতি জামা পরলাম, ঠগি নেই রে ভাই। আল্লাহর কসম করে বলি, টুপি মাথায় দিয়া দাড়ি রেখে অল্প বয়সে যেই সম্মান পাইলাম আমি আসলে যোগ্য নই। তবে মাত্র একমাত্র সুন্নতি লেবাসের কারণে এমপি মন্ত্রীদের চাইতে বেশি সম্মান আল্লাহ আমাদেরকে দিছেন। এ যুবক হাতে ভাই ধরে বলি, যেই মেয়ে বলবে দাড়িওয়ালা যুবকের সাথে যাব না, তুমি যদি বলো আমি নবীর খাঁটি উম্মত, ওই মেয়ের কপালে লাথি মারি এমন 10 জন মেয়ে বিবাহ করব না। একটা দিনদার বিবি ঘরের মধ্যে ঢুকাও। এজন্য দেখবা ওলামায়ে কেরাম টুপিওয়ালার ঘরে বউ কোনোদিন পরকিয়া করে না, অন্যের সাথে চলে যায় না। কারণ মেয়েটাও চায় আমার স্বামীর ঘরে আমি থাকবো, দিন পালন করে চলবো। এ যুবক হাতে পায়ে ধরে বলে যাই, কয়দিন বাঁচবো জানি না। নবীজির জন্য যদি মায়া লাগে, এ যুবক ভাই যদি নবীজির জন্য দরদ লাগে, নবীজি এত কষ্ট করছেন, যুবক দিয়া দিনের খেদমত বেশি হয়, যুবক দিয়া দিনের ক্ষতিও বেশি হয়। একটা দাওয়াত দিয়া যাবো যুবক, আজকে মাইজদি নোয়াখালী শহরের মধ্যে যদি 10 জন যুবক দেয়, মাইজদির মধ্যে অপসংস্কৃতি চলবে না, ইসলাম বিরোধী কোনো কাজ চলবে না, যাত্রা সিনেমা চলবে না। 10টা যুবক যথেষ্ট মাইজদি শহরকে ইসলামের ফাউন্ডেশন বানানোর জন্য। ও যুবক, কয়েকজন যুবক দেখতে চাই, আল্লাহ কিন্তু তাকে আছে নেকের নিয়ত করানো একটা সওয়াব হয়। ইবলিসও ধোঁকা দেয়, দেখা যাবে আপনি ইবলিসের পক্ষে না আল্লাহর পক্ষে। কয়েকজন যুবক দেখতে চাই, মরণ পর্যন্ত আমাকে কেউ পছন্দ করুক চাই না করুক, নবীজি এত কষ্ট করলেন, ওই নবীজির সুপারিশ ছাড়া জান্নাত পাবো না, ওই নবীজির শাফাআত ছাড়া জান্নাত পাবো না, ওই নবীর কলিজায় আঘাত দিব না, মরণ পর্যন্ত দাড়ি রাখবো, কামাবো না, ছাড়বো না। একজন যুবক যদি ভাই আল্লাহর দরবারে দোয়া করে যাবো, মনে করবো আজকের মাহফিল কবুল, যদিও সবাই মানবে না। কোন কোন যুবক আছেন একটু হাত উঠান, হুজুর আজকের থেকে দাড়ি রাখবো, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, আল্লাহ কিন্তু তাকায় আছেন, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার অনেকগুলো যুবক
বসে যান, হাত উঠায় রাখেন, আল্লাহর দরবারে দেখায় দেন। সবাই বসে যান, হাত উঠায় রাখেন, আল্লাহর দরবারে দেখায় দেন। দোয়া করে যাব মুসাফির মানুষ, আল্লাহ তুমি জায়গায় দেখো, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি একজন অযোগ্য মানুষ। আল্লাহ আমার কোনো গুনার তো সীমা নাই। আল্লাহ গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করছি রে আল্লাহ। তবু বড় আশা করে তোমার দরবারে আমরা উপস্থিত হয়েছি বাউলা। গুনার কারণে তুমি লাথি মেরে ফেলাইয়া দিও না আল্লাহ। আমার দায়িত্ব তোমার দরবারে তোমার বান্দাদের হাজির করাও। আমি হাজির করে দিলাম বাউলা। হেদায়েতের মালিক তুমি, তোমার যুবক বান্দাদেরকে তুমি হেদায়েত দিয়া দাও। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গেরগে জালেম নিশাওয়াদ পরহেজগারি। আল্লাহ দোয়া করি যে যুবকরা ইসলামের সৈনিক হওয়ার জন্য হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেক যুবককে পয়গম্বরের মর্যাদা দিয়া দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে হাত নামান। শিশু ডাক দিয়া বলল, মা গো, এমন রহমতে আলমের সামনে আমরা দাঁড়ানো। শিশুর মা একটা চিৎকার মেরে ডাক দিছে, পয়গম্বর, যেই রহমতে আলমের সামনে দাঁড়াইয়া দুধের শিশু কথা বলতে পারে, হরিণ কথা বলতে পারে, বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকে চিনে সালাম জানায়, দুই ধারে রাস্তার গাছ পাহাড় সালাম জানায়, সে কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। আমিও কালেমা পড়ায় দেন, আমিও মুসলমান হইতে চাই। আমাদের দুয়ার কবর আগে তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ বাবা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। হে আল্লাহ, আমরা হাত উঠাইলাম, জন্মা নাই, বাবা নাই, চিরু বিদায় নিয়া বাস বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পারে, গোরস্থানে শুয়ে রইছে। আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতে বাগান বানাইয়া দাও। আল্লাহ, জন্ম নাই, বাবা নাই, অন্তরে কত বড় ব্যথা। বাজার থেকে ইলিশ মাছ আনছে, বিবি সুন্দর করে ভাজি করে দিছে। ওই সন্তান দুপুরের সময় খানা খাওয়ার জন্য বসছে, ইলিশ মাছ দিয়া মজার খানার লোকমা যখন মুখের কাছে নিচে, হাত থেকে লোকমাটা পড়ে গেছে, দুই চক্ষু দিয়া টক টক করে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে। খানার প্লেটটা সামনের থেকে সরাইয়া সন্তান অঝোর দ্বারায় কান্দে। বিবি জিজ্ঞাসা করে, ও স্বামী কি হইল, খাবেন না? বলে না, গাইতে মনে চায় না রে বিবি। কেন খাবেন না? ও বিবি, তোমাকে কিভাবে বুঝাই, আমার মা বাবা চেহারা দুইটা আমার চোখের সামনে ভেসে উঠছে। এ বিবি, তুমি জানো না আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। আরে আমি একদিন অসুস্থ হয়ে গেছি, আমি দেখছি আমার মা ঘুমের থেকে জায়গা ওই যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে কাকুতে বিরতি করে কান্দে আর বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ বানাইয়া দাও। আর আমি বাগদি শহরে চাকরি করতাম, আমি নোয়াখালী শহরে চাকরি করতাম, বিবাহতি করতাম, লেখাপড়া করতাম, ব্যবসা করতাম। এক মাস দুই মাস পরে বাড়িতে ফিরার পরে বাবা ডাক দেয়া বলছি, সন্তান
বাড়িতে মেয়ে মানুষ তো ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছে, কিন্তু তোর মা একটাও মুখের মধ্যে দেয় নাই। আরে বাবা, রোজার ঈদেও আসো নাই, কোরবানির ঈদেও আসো নাই। আমি সবার মুখের মধ্যে দিন দিনে হাসি দেখছি, কিন্তু তোর মায়ের চোখে পানি। আমি দেখছি দিন তোর মা দরজার দিকে যাইয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দা। বাবা, দরজার আড়ালে লুকাইয়া লুকাইয়া কান্দে আর শাড়ি আঁচল দিয়া পানি মুছে। তোর বাবা তোর মায়ের কাছে যা।